তো আগের থেকে ভালো রিপোর্ট আসতেছে, প্লাস ভালো কাজ হচ্ছে আগের মতো, এবং লিঙ্কও স্বাভাবিকভাবে অন থাকতেছে। সো কীভাবে আপনারা কাজ করবেন নতুন নিয়মে, সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। এর জন্য আপনারা চলে যাবেন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে যাওয়ার পরে ব্যাকআপ চ্যানেলটা যা আছে, ব্যাকআপ চ্যানেলে যাওয়ার পরে স্টেক্সের প্যানেল পাবেন। সাইট লিঙ্ক প্লাস ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে তারপর আপনারা চলে যাবেন ডুয়েল অ্যাপসে যাওয়ার পরে আপনারা ইনস্টাগ্রাম মেন যে অ্যাপসটা আছে সেইটা ক্লোন করে নেবেন। প্লাস হইলো আপনারা ইনস্টাগ্রাম লাইট যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা ক্লোন করে নেবেন। ক্লোন করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন স্টেক্সের সাইটে লগ ইন করলে এরকম চলে আসবে। তারপরে কনসোলে ক্লিক করবেন। আপনারা কনসোলে ক্লিক করার পরে এখানে যে সার্চ বার পাবেন, এখানে যে আপনারা ফেসবুক লিখবেন। ফেসবুক লেখার পরে এখানে রেঞ্জ চলে আসবে। রেঞ্জ চলে আসলে এই রেঞ্জটার উপর ক্লিক করলেই কপি হয়ে যাবে। তারপরে 3 ডটে ক্লিক করবেন, গেট নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যাই থাকুক ওইটা কাইটে দিয়ে এখানে ওই রেঞ্জটা পেস্ট করবেন। পেস্ট করার পরে গেট নাম্বারে কপি করবেন, চাপ দিবেন। চাপ দিলে এই নাম্বার অটোমেটিক কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনারা মেন যে ইনস্টাগ্রামটা আছে সেটাই চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে নাম্বার দিবেন, নাম্বার বসাবেন। কিন্তু তার আগে আপনারা কাজ করবেন হলো পাওয়ার ভিপিএনের কানাডা যে 7 যে সার্ভারটা আছে সেই সার্ভার দিয়ে আপনারা কাজ করবেন। এই কানাডা 7 দিয়ে কাজ করবেন। সো আমি ভিপিএনটা অফ করে আগে নাম্বারটা বসায় নিতেছি। যদি এরকম রেড লেখা আসে তাহলে আপনারা যে কোনো একটা ভিপিএন ধরাবেন। ভিপিএন ধরানোর পরে নাম্বারটা কাইটে দিয়ে আবার নাম্বারটা বসাবেন, সেম নাম্বারটা আবার বসাবেন। বসানোর পরে তারপর নেক্সট করে দিবেন। যদি তারপরেই আসে, সরি আমার নেটটা কানেক্ট হয়ে সারে নাই, আমি আবার চেক দিতেছি। ওই নাম্বারটা আবার এখানে পেস্ট কইরা তারপর নেক্সট করবেন। এখানে যদি লাল লেখা আসে তাহলে আপনারা এখান থেকে যে কোনো একটা কান্ট্রি, মানে এই কান্ট্রি বাদে যে কোনো একটা কান্ট্রি ধরাই নেবেন। যে কোনো একটা কান্ট্রি ধরাইলাম। ধরানোর পরে এখানে নাম্বারটা কাইটে দিলাম, কাইটে দিয়ে আবারও পেস্ট করলাম। সেম প্রবলেম আসতেছে। দাঁড়ান, আপনাদের মেইনটার মধ্যে যদি ওই রেড লেখাটা বারবার আসে তাহলে আপনারা লাইট দিয়ে মাদার অ্যাকাউন্ট করবেন। লাইট দিয়ে কীভাবে করতে হয় আপনারা সবাই জানেন। এখানে সেন্ড করার পরে পাওয়ার ভিপিএনে কানাডা দিয়ে 529103 529103 এই যে আমি কোডটা বসালাম। বসানোর পরে এখানে আমি একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এখানে আমি একটা পাসওয়ার্ড বসায় দিব। এই যে আমি আমার পাসওয়ার্ডটা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখানে একটা জন্ম তারিখ দিয়ে দিব, যে কোনো কিছু 18 তারিখে, 18 বছরের উপরে যেন হয় এরকম একটা বসায় দিব। বসায় দেওয়ার পরে এই চেঞ্জ ইউজার নেমের উপর ক্লিক কইরা আমি কিবোর্ডের সিতে চাপ দিয়ে ইউজার নেমটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে নেক্সট করলাম। দেখেন আমার মাদার অ্যাকাউন্টটা ডান। এখন আমি ইউজার নেমটা শিটে যায় রেখে আসবো। শিটে যায় রেখে আসার পরে আমি মাদার অ্যাকাউন্টটার ভিতরে 2FA অন করব। টু এফ এ অন করার জন্য আমাদের ব্যাকআপ চ্যানেলে 2FA শর্টকাট অ্যাপস দেওয়া আছে। প্রাইভেট জিমেল, ওটিপি, তারপর আরেকটা ওটিপি অ্যাপস আছে। আপনারা যেইটা ইউজ করেন, যেটা সুবিধা হয় সেটা আপনারা ইউজ করবেন। আমি এই যে 2FA করে 2FAটা বসাইলাম। বসানোর পরে আমি 2FAটা অন করে দিব মাদার অ্যাকাউন্টে। Your code is 460511 copied perfectly, boss. আমার Good মাদার job. অ্যাকাউন্ট ডান। এখন আমি এটা দিয়ে সাব করা শুরু করব, এবং কি পাওয়ার ভিপিএনের কানাডা দিয়ে আমি সাব করব। এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এই নেমটা কপি করব। কপি করলাম। কপি করার পর এলো এন্ড কন্টিনিউ দিলাম। Your data is saved to A29 perfectly, boss.
আমার অ্যাকাউন্ট মোটামুটি রেডি, ঠিক আছে। এখন আমি 2FA অন করবো এবং অ্যাকাউন্ট লাইভ করার জন্য কি করতে হবে সেটাও আমি আপনাদের দেখাই দিব। সো দেখেন আমি ফলো দিয়ে দিলাম, ফলো দেওয়ার পরে স্কিপ করলাম, স্কিপ করার পরে মেন আইকনে চাপ দিলাম, তারপর আমি 2FA করার জন্য থ্রি ডটে চাপ দিলাম, সেটিংস, তারপরে যাব অ্যাকাউন্ট সেন্টার, যাওয়ার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি 2FA অথেন্টিকেশন, এখানে চাপ দেওয়ার পরে প্রথম যেটা আসবে ওইটা হলো ফার্স্ট অ্যাকাউন্ট, যে আপনি যে খুললেন ওইটা সবার প্রথমে থাকবে। তারপর অথেন্টিকেশনে চাপ দিয়া কোডটা নিয়ে আমার শিটে রাখলাম। Your data, your code is 542376. Copied perfectly, boss. Good job. এখানে আমি কোডটা বসাই দিলাম, বসায় নেক্সট করে দিলাম, আমার অ্যাকাউন্ট ডান। এখন অ্যাকাউন্ট লাইভ রাখার জন্য আপনাকে অবশ্যই মাস্ট এই নিয়মটা ফলো করতে হবে। ডান দেওয়ার পরে ব্যাক আসবেন, 2-3টা ব্যাক আসার পরে এইখান থেকে আপনি লগ আউট করে দিবেন। সাবটা লগ আউট করে দিলে অটোমেটিক আপনাকে আবার মাদার অ্যাকাউন্টে নিয়ে যাবে। তারপর আপনার আবার এখান থেকে সাব অ্যাকাউন্ট করবেন। মাস্ট লগ আউট করতে হবে, লগ আউট না করলে কিন্তু আপনার আইডি টিকবে না, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। সো এইভাবে আপনারা কাজ করবেন, এইভাবে কাজ করেন, ওরা কাজ হবে, কোনো হিউম্যানের লাইন নাই, কোনো কিছু লাইন নাই, আপনারা ওরা কাজ করতে থাকেন, রিল্যাক্সে কাজ করতে থাকেন। আজকে সবাই সর্বোচ্চ আইডি দেওয়ার চেষ্টা করবেন। Your data is saved to A30 perfectly, boss. দেখেন আপনাদের লাইভে কিন্তু আমি 2টা অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। আপনারা এই নিয়মে যদি কাজ করেন 100% ভালো একটা রেজাল্ট পাবেন। সো সবাই কাজ করতে থাকেন, আর যারা কাজ বাদ দিয়েছিলেন তারাও কাজ শুরু করে দেন। এখন কিন্তু রিপোর্ট উড়াধরা রিপোর্ট আসে, 100% রিপোর্ট যেটাকে বলে। Your data, your code is 610171. Copied perfectly, boss. Good job. এরপরে অবশ্যই আপনার কিন্তু মাস্ট আইডি লগ আউট করতে হবে। সাব অ্যাকাউন্ট লগ আউট অল অ্যাকাউন্টে দিবেন না, লগ আউট অল অ্যাকাউন্টের উপরে যেটা অপশনটা থাকবে ওইটার উপরে ক্লিক দিয়ে দিবেন। এটা কিন্তু মাস্ট করতে হবে, না হলে আইডি টিকবে না। সো এইভাবে আপনার ওরা কাজ করতে থাকুন।